আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ 3রা জুলাই 2025। আজকে সামান্য কিছু কথা বলতে চাই। এই আমাদের হাই স্কুলগুলো যেগুলোতে সরকার ইতিমধ্যে বিনিয়োগ করেছে, ডেভেলপ করেছে 4তলা 5তলা বিল্ডিং রূপে। এই বিল্ডিংগুলো প্রায় সময় অলস পড়ে থাকে। এই অলস পড়ে থাকা বিল্ডিংগুলোকে আমাদের দুইটি কাজে ব্যবহার করতে হবে। এক, এইসব বিল্ডিংয়ে কারিগরি সেন্টার স্থাপন করতে হবে। কারিগরি বা ভোকেশনাল যেটাই বলি, আমাদের সাধারণ ছাত্র সেই সঙ্গে মাদ্রাসার ছাত্র যারা এইসব প্রতিষ্ঠানে এসে কারিগরি শিক্ষা লাভ করতে পারে। কারিগরি শিক্ষা আমরা 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি এবং রেগুলার মেয়াদি। রেগুলার মেয়াদির মধ্যে আছে হাই স্কুল লেভেল, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সাধারণ ছাত্ররা যেভাবে কারিগরি সাবজেক্টের উপর লেখাপড়া করবে, ঠিক তেমনি মাদ্রাসার ছাত্ররা যে যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু সপ্তাহে 2টি করে ক্লাস সাধারণ ছাত্রদের সঙ্গে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করবে। এতে করে মাদ্রাসার ছাত্ররাও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর সাধারণ ছাত্ররা যে যেখানে আছে সেই স্কুল থেকেই তার সেই লেখাপড়ার সঙ্গে কারিগরি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে যাবে। অর্থাৎ প্রতিটি ছাত্র কারিগরি শিক্ষা অর্জন করবে, এটাই হলো মূল কথা। কারিগরি শিক্ষা ছাড়া আর সাধারণ শিক্ষা নিয়ে আগানো যাবে না। কারিগরি ছাত্র প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উঠুক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে। আর অপেক্ষা নয়, আর দেরি নয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সরকার বিনিয়োগ করে 2তলা 3তলা 4তলা 5তলা বিল্ডিং করেছে, প্রতিটি বিল্ডিংয়ে কোটি কোটি টাকা খরচ হয়েছে, সারা দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এখন এই বিল্ডিংগুলোকে যথাযথ ব্যবহার করতে হবে, ফেলায় রাখার জন্যে নয়। আমি এইখানে যেটা দেখছি কাশীপুর স্কুল, এটা বড় স্কুল হয়ে গেছে, কিন্তু সেই হিসাবে তো ছাত্রছাত্রী নেই এবং বিল্ডিংটা দীর্ঘ সময় পড়ে থাকবে। সরকার বিনিয়োগ করলো, বিনিয়োগের রিটার্ন কি? এই বিনিয়োগের রিটার্ন চিন্তা করতে হবে, কমার্শিয়াল চিন্তা করতে হবে, বাণিজ্যিক চিন্তা করতে হবে। অর্থাৎ এই বিল্ডিংগুলোকে কন্টিনিউ কাজে লাগাতে হবে। সকালে লেখাপড়া শেষ, বিকালে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে যাবে। সকালে সাধারণ ছাত্রদের স্কুল বা কলেজের ছাত্ররা যার যার মতো লেখাপড়া করে যাবে, বিকালে অন্য থেকে যেমন মাদ্রাসা থেকে আসে সেখানে কারিগরি শিক্ষা লাভ করবে। এভাবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যান, পরিকল্পনা, সিলেবাস সাজাতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।